হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি। এই বার্তা এমনিতেই আপনার সামনে আসেনি, ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃত আপনার সামনে এই বার্তাটি পাঠিয়েছেন। বিশ্বাস করুন, এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কী বার্তা পাঠিয়েছেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, তা হলো ভগবান শ্রীকৃষ্ণের যে 3টি ছবি রয়েছে তার মধ্যে যে কোনো একটি ছবি স্পর্শ করুন আর দেখুন আপনার ভাগ্যে কী রয়েছে। এবার এখন একটি ছবি স্পর্শ করুন। আশা করি আপনি নিজের জন্য একটি ছবি বেছে নিয়েছেন। যারা ছবি নাম্বার 2 বেছেছেন তাদের ভগবান শ্রীকৃষ্ণ বলতে চান যে, যার গতি ও চিন্তা সত্য, আজও আমি তার জীবন রথ চালাই। তোমার বিচারধারা ভুল হতে পারে, কিন্তু এর দ্বারকাধীশ কখনোই নয়। শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো। আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো, তবে প্রার্থনা কথায় নয়, হৃদয় থেকে হওয়া উচিত। কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা কিছু ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। খারাপ সময়টা এজন্যই আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো। কারণ ভালো সময়ে সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে শুধুই আমি তোমার সাথে থাকব। যারা ছবি নাম্বার 3 বেছে নিয়েছেন, জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সে ভক্তদের জন্য কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যে, কেন তোমরা অতীতের বাস করো? যা চলে গেছে সেটি 100 বার চলে গেছে, সে সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ, কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধনও করতে চাও। আরে ভুল তো সবাই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায় সেই সেরা। এমন ভক্তরা আমার নিজের হয়, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে? তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? চলে গেছে, তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায়। ভালোবাসা তাকে বলে যে 100টি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে। সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকেই বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথাই মনে রেখো, কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকেই লাগবে না। আর এমনটাও হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো, তবে আমি তোমাকে এই কথাই বলবো যে, তোমার দুঃখে কেউ সান্ত্বনা দিলেও না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকব। এবার যারা ছবি নম্বর 1 স্পর্শ করেছেন তাদের ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন সেটি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের বলতে চান যে, যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারবে না। তাই এই ধরনের লোকদের পেছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। মন দেয়া অনেক ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন। তবে সেই সময়ে এটি কখনোই ভুলবেন না যে
যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন, কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চাইবে। ভয় পেও না, তুমি যখন আমার হাত ধরেছ আমি সবসময় তোমার পাশেই থাকব। প্রিয় বন্ধুরা, এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে, যিনি শ্রীকৃষ্ণের সাথে একান্তভাবে কেউ পরাজিত করতে পারে না কখনোই, কারণ শ্রীকৃষ্ণর সাথে একাত্মা হলে সেই ভক্তকে কখনোই কেউ পরাজিত করতে পারে না। তাই সর্বদাই শ্রীকৃষ্ণের হাত ধরুন, শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে। বন্ধুরা, আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং কোন বার্তাটি আপনার ভালো লেগেছে, কোন ভগবান শ্রীকৃষ্ণের কোন ছবিটি আপনি স্পর্শ করে সেই কথাটি শুনেছেন এবং আপনার জীবনে সেরকম কিছু কিছু হয়েছে সেটিও জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নমস্কার, রাধে রাধে।